আগ্নেয়াস্ত্র কোনো বিলাসবহুল পণ্য নয়, এটা আমাদের নিরাপত্তার বিষয়। এখন আপনি চিন্তা করেন 50,000 টাকা এদের প্রস্তাবিত বার্ষিক অগ্রিম আয়কর হচ্ছে লং ব্যারেল অর্থাৎ শর্টগান এবং বন্দুক, যেটাকে বলি শর্টগান এবং রাইফেল, লং ব্যারেল যতগুলো আগ্নেয়াস্ত্র আছে, রাইফেল, শর্টগান, এটার জন্য বছরে 50,000 টাকা রিনিউয়াল ফি তো দিতেই হবে, তৎসঙ্গে 50,000 টাকা আয়কর দিতে হবে এআইটি। এবং পিস্তল এবং রিভলভার যাদের আছে তারা বছরে 1 লক্ষ টাকা প্রদান করতে হবে। এর সাথে অন্তর্বর্তীকালীন সরকার 10,000কে যে 20,000 করে গেছে, সেই 20,000-এর সাথে আছে 15% ভ্যাট, তার সাথে আছে একটা কর, তার সাথে আবার এলআর ফান্ড। এরকম মরার ওপর খড়ার ঘা চাপানোর আমরা একটাই কারণ খুঁজে পাই, কোনো দুষ্ট চক্র এই 5ই আগস্টের পরের ছিনতাইকৃত, লুণ্ঠনকৃত থানা থেকে পুলিশের অস্ত্র, পুলিশের মারণাস্ত্র, 7.62 রাইফেলের বেসুমার গুলি, তাদের 9mm পিস্তল, তারপরে থানায় রক্ষিত আমাদের সিভিলিয়ান অনেকদের পিস্তল, বন্দুক, রাইফেল রক্ষিত ছিল গুলিসহ, যেগুলো লুট হয়েছে সেগুলো লাইসেন্সধারীদের জন্য ব্যবহার করতে পারছে না। কোনো কুচক্রী মহল সরকারকে বুঝিয়েছে যে এখানে থেকে টাকা যদি আমরা আয়কর বাড়াই তবে রাজস্ব এখানে উপকৃত হবে, কিন্তু সরকার সেই কুচক্রী মহলের ফাঁদে পা দিয়ে যে ভুলটি করছে, সেখানে কোনো রাজস্ব তো আসবেই না, বরং রাজস্বের এই সিদ্ধান্তের কারণে আগ্নেয়াস্ত্র জমা পড়ে গেলে রিনিউয়াল ফি যেটা পেত সেটা